হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার টেকলেট ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা শিখব OBS স্টুডিও ব্যবহার করে কিভাবে লাইভ স্ট্রিমিং এবং বেস্ট স্ক্রিন রেকর্ডিং করা যায়। OBS সফটওয়্যার এটি মূলত একটি ফ্রি সফটওয়্যার এবং যারা আপনারা একদমই নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটি হবে ফুল একটি গাইডলাইন। OBS নিয়ে টোটাল আমাদের 3টা ভিডিও হবে। আজকের ভিডিওটি মূলত বিগিনারদের জন্য এবং পরবর্তীতে যে দুটি ভিডিও আসবে সেটিতে লাইভ স্ট্রিমিং এবং স্ক্রিন রেকর্ডের যে অ্যাডভান্স ফিচারগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে চলুন আমরা OBS সফটওয়্যারটি ডাউনলোড করে নেই। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। যাওয়ার পরে এখানে সিম্পলি সার্চ বক্সে লিখতে হবে OBS স্টুডিও ডাউনলোড। এই দেখছেন ডাউনলোড চলে আসছে। আচ্ছা, এখানে আপনাদেরকে আপনাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করতে হবে। আমি যেহেতু উইন্ডোজ ইউজার, তো আমি উইন্ডোজের ইনস্টলার ডাউনলোড করব। আপনার যদি ম্যাক হয়ে থাকে তাহলে আপনি ম্যাকেরটা ডাউনলোড করবেন। তো সেক্ষেত্রে আমি ইনস্টলারটি ডাউনলোড করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আপনার অপেক্ষা করব, ইনস্টলারটি ডাউনলোড হচ্ছে। ওকে, তো আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে আমরা এখন এটিকে ইনস্টল করে নিব। ইনস্টল করার জন্য আপনি এটা ডাবল ক্লিক করবেন। তারপর একটি নোটিফিকেশন পপআপ আসবে, আপনি ইয়েস করে দিবেন। দেন নেক্সট, নেক্সট, দেন ইনস্টল। ওকে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের OBS সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। এখন আমাদের একটি নোটিফিকেশন উইজার্ড চলে এসেছে ও একটা আপডেট চলে এসেছে। আচ্ছা, আমরা এই আপডেটটা স্কিপ করে দিচ্ছি আপাতত। আচ্ছা, এখানে হচ্ছে আপনাকে OBS 3টা অপশন দিবে। সেটা হচ্ছে অপটিমাইজ ফর স্ট্রিমিং, অপটিমাইজ ফর রেকর্ডিং অ্যান্ড আই উইল বি জাস্ট ইউজিং ভার্চুয়াল ক্যামেরা। আমরা স্ট্রিমিং এর জন্য এটা অপটিমাইজ করে নিব। দেন আমরা নেক্সট ক্লিক করব। আমাদের বেস ক্যানভাস রেজুলেশন থাকবে 1920 1080, FPS থাকবে 60 আইদার 30। দেন নেক্সট, দেন এখান থেকে আমরা ফেসবুক লাইভটা চুজ করে দিব। ওকে, দেন আমরা এটাকে ক্যান্সেল করে দিব। ফুল স্ক্রিন করে নিচ্ছি। নিচে বাম সাইড থেকে যদি আমরা দেখা শুরু করি তাহলে এখানে আছে সিনস, দেন হচ্ছে সোর্স, দেন অডিও মিক্সচার, দেন হচ্ছে স্ক্রিন ট্রানজিশন, তারপরে হচ্ছে কিছু কন্ট্রোলস। ওকে, তো প্রথমে যদি আমরা একটা সিন অ্যাড করে নেই, ডিফল্ট ভাবে একটা সিন আপনাদেরকে দেওয়া থাকবে। তো আমরা যদি এটাকে রিনেম করে নেই, রাইট ক্লিক করলে আপনি রিনেম করতে পারবেন। আমি এটা একটু রিনেম করে নিচ্ছি। ওকে, আমি প্রথমে এটা রিনেম করলাম মাই ফার্স্ট সিনস। হ্যাঁ, আপনারা চাইলে এখানে এক বা একাধিক সিন অ্যাড করতে পারবেন। আমি আরো কিছু সিন অ্যাড করে নেই আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। আমি আরো কিছু সিন অ্যাড করতেছি, আপনারা দেখতে পারতেছেন। আচ্ছা, ওকে, তো ফার্স্ট সিনে আমি যদি একাধিক সোর্স অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাকে এই সোর্স ট্যাব থেকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে যে আমি প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখানে বেশ কিছু অপশন দেখতে পারতেছেন। হ্যাঁ, বেশ কিছু অপশন এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, সর্বপ্রথম আমরা যদি আমাদের ক্যামেরাটা অ্যাড করি তাহলে যে আমরা ক্যামেরার যে সিনসটা আছে এখানে চলে আসবো। চলে আসার পরে আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও ক্যাপচার ডিভাইস। আপনারা যখন এখানে যাবেন তখন আপনারা বিভিন্ন অপশন দেখতে পারবেন। এই যে দেখেন আমার ওয়েবক্যামটা অন হয়ে গেছে অলরেডি। দেন হচ্ছে আপনারা প্রেস করবেন কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ যখন দিবেন তখন এটা আপনার বেস ক্যানভাসের সাথে ফিট হয়ে যাবে। ওকে, এখন এটা আমরা লক করে দিলাম। হুম, আচ্ছা, এই যে আই আইকনটা দেখতেছেন আপনারা, এটা দিয়ে হচ্ছে আপনারা অন অফ করতে পারবেন। হ্যাঁ, এই যে আপনার এটা অফ, দেন অন। আচ্ছা, তো আচ্ছা, আরেকটা উপায় আছে। এটা তো আমি আমার ওয়েবক্যামটা করলাম, ইন্টিগ্রেট করলাম। হ্যাঁ, এখন আপনারা যদি কোনো ভিডিও ক্যামেরা ইউজ করেন বা যদি কোনো ডিএসএলআর ইউজ করেন সেই ক্ষেত্রে আপনাকে অন্য সিস্টেমে অ্যাড করতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার একটা ক্যাপচার কার্ড প্রয়োজন হবে। তো আমি যে আমার কাছে যে ক্যাপচার কার্ডটা আছে আমি সেটা একটু ইনপুট দিয়ে নিই। ওকে, আমি আমার ক্যাপচার কার্ডটা ইনপুট দিয়েছি। আচ্ছা, এই মুহূর্তে আমার কোনো ক্যামেরা আসলে অন নাই, বাট আমি আপনাকে সিস্টেমটা কি সেটা একটু দেখাই দিতেছি। সেক্ষেত্রে হচ্ছে সেম, আমি এটা যদি একটু ডিলিট করে দিই। ওকে, সেক্ষেত্রেও হচ্ছে সেম, আপনারা প্লাস আইকনে যাবেন, দেন ভিডিও ক্যাপচার ডিভাইস,
তারপর আপনারা যেটা দেখতে পারবেন যে এখানে আরেকটা অপশন এনেবল হয়ে গেছে, হ্যাঁ, সেটা হচ্ছে ইউএসবি ভিডিও। এই যে আপনারা ইউএসবি ভিডিওতে দিবেন, যেহেতু এই মুহূর্তে আমার ক্যামেরা অফ, সেক্ষেত্রে আমি এখানে কালার বার দেখতেছি। যখনই আমি ক্যামেরাটা অন করে দিব, আমার কিন্তু ফিডটা এখানে চলে আসবে অটোমেটিক্যালি। আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার ক্যামেরা অন করতে হবে, দেন আপনার ক্যামেরাটা যদি এইচডিএমআই ক্যামেরা হয়, তাহলে একটা এইচডিএমআই কেবলের সাহায্যে আপনার ক্যামেরাটা কানেক্ট করে নিতে হবে ক্যাপচার কার্ডের মাধ্যমে। আচ্ছা, তো আমি এখানে ওকে করে দিই। তো আমি ধরে নিলাম যে এটাই আমার ক্যামেরা, হ্যাঁ, এটা আমি লক করে দিলাম। তারপরে এখানে আমরা আরো কি কি সোর্স অ্যাড করতে পারবো, চলুন একটু সেটা দেখে নিই। আচ্ছা, তারপরে হচ্ছে অডিও ইনপুট ক্যাপচার। হ্যাঁ, আপনারা যদি আপনাদের ক্যামেরার পার্টিকুলার যে অডিওটা আছে, পার্টিকুলার যে আপনারা মাইক ইউজ করতেছেন, সেটার যদি অডিও নিতে চান, সেক্ষেত্রে আপনারা এখান থেকে অডিও ইনপুট ক্যাপচার নিয়ে নিবেন। আচ্ছা, আপনারা হয়তো খেয়াল করছেন যে এই যে ভিডিও ক্যাপচার ডিভাইস এবং ভিডিও ক্যাপচার ডিভাইস, অডিও কিন্তু অটোমেটিক ওবিএস নিয়ে নিছে। আপনারা যদি কোনো কারণে অডিও ইনপুট দিতে ভুলেও যান, সেক্ষেত্রে ও কিন্তু অটোমেটিক নিয়ে নিবে। বাট বাট ওয়াইজ হচ্ছে আপনারা নিজেরা ইনপুট দিয়ে নেন। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে অডিও ইনপুট, অডিও ইনপুট ক্যাপচার নামে থাকবে। সেক্ষেত্রে ডিফল্ট না, আমি হচ্ছে আমার যে ক্যাপচার কার্ডটা যেটা ইউএসবি ডিজিটাল অডিও, এইটা ডিজিটাল অডিওটা অ্যাড করে দিলাম। এই যে এখন হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল ভিডিও ক্যামেরা এবং ভিডিও অডিও দুইটাই আমি ইনপুট দিয়ে দিলাম। হ্যাঁ, দেন হচ্ছে যদি আপনি লোগো অ্যাড করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই যে ইমেজ থাকতে পারে, বা যদি আপনার অ্যানিমেটেড লোগো থাকে, সেক্ষেত্রে আপনার সেটা মিডিয়া সোর্স থেকে অ্যাড করতে হবে। আর যদি ইমেজ হয়, তাহলে পিএনজি ইমেজ হয়, তাহলে ইমেজ থেকে অ্যাড করতে হবে। তা আমি এখন আমার একটা ইমেজ, আমার যে চ্যানেলের লোগো, সেটা আমি একটু অ্যাড করে দেখাচ্ছি। আপনারা দেখতে পারতেছেন যে ধারাবাহিকভাবে এটা না টেনে দেখবেন, তাহলে হচ্ছে আসলে বুঝতে পারবেন যে কি কি হচ্ছে। এই যে পিএনজি ফাইল, এটা আমি অ্যাড করে দিলাম। ওকে, এই যে ওকে দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু দেখতেছেন যে আমার কিন্তু লোগোটা চলে আসছে। ঠিক আছে, এখন এটারে আমি রিসাইজ করে নিব। ধরেন আমি এটাকে ছোট করে, এটা আমি ডানে বামে উপরে নিচে যেখানে খুশি আমি রাখতে পারবো। ধরেন আমি এখানে রাখলাম, রাখার পরে আমি এটাকে কি করব, লক করে দিব। অবশ্যই এটা লক করে দিবেন, নয়তো আপনার কিন্তু ভিডিও চলাকালীন সময় এটা হচ্ছে মুভ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আসলে আপনার ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে। বাট এটা লক করে দিলাম। তারপরে হচ্ছে আমরা যদি এখানে টেক্সট অ্যাড করতে চাই, সেক্ষেত্রে এই যে টেক্সট অপশন আছে, টেক্সট অপশনে গিয়ে আমরা অ্যাড করব। টেক্সটে আমরা লিখবো যে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ঠিক আছে, মজার বিষয় হচ্ছে এখানে আপনারা বিল্ট ইন অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। এটা আপনাদের কাছে যেটা আসলে আই ক্যাচি, যেটা ভালো লাগে, আপনারা সেটাই ইউজ করবেন ফন্ট। ঠিক আছে, ফন্ট দেওয়ার পর আপনারা এখানে কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এখানে অনেকগুলা কালার দেওয়া আছে। ঠিক আছে, আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে পাশে কোন কালারটা হবে, এটা একটা বারের মাধ্যমে ওরা শো করতেছে। ঠিক আছে, আচ্ছা আমি যদি আমার কালারটা রেড দিয়ে দিলাম, রেড রাখলাম, দেন ওকে। দেখেন আমার কিন্তু টেক্সটের কালারটা যেটা সেটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমরা আরো নিচে নামি। আমি যদি আমার টেক্সটের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমি কোন কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করব, সেটাও আমি কিন্তু এখান থেকে দেখতে পারবো। এই যে দেখেন। ঠিক আছে, আচ্ছা আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এই দেখেন, দেখছেন আমার কিন্তু লেখার পিছনে হোয়াইট চলে আসছে। ওই দেখেন উপরে কিন্তু এই যে আমার আমার যে মেইন বেস ক্যানভাসে কি হচ্ছে, সেটাও কিন্তু আমি যে একটা চেঞ্জেস, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই যে আপনার এই অপাসিটি বাড়ানো কমানো, এটা আপনারা নিজেদের মতো করে ফিক্স করে নেবেন। ওকে, আচ্ছা এখন দেখতেছেন যে লেখাটা কিন্তু আমাদের বেস ক্যানভাস থেকে বড়। তো সেক্ষেত্রে ওই যে শর্টকাট কি আছে, একটা কন্ট্রোল এফ। দেখেন আমার কিন্তু বেস ক্যানভাস অনুযায়ী এটা ফিট হয়ে গেছে। দেন এটাকে আমি কি করব, পুরো স্ক্রিন না রেখে আমি এটা কি করব, নিচে নিয়ে যাব, একদম নিচে। যেহেতু এটা স্ক্রলিং টেক্সট, সেক্ষেত্রে এটা একদম নিচে থাকবে। এই যে ওকে, ঠিক আছে, ফিট হয়ে গেল। আচ্ছা, এখন এটা তো একটা স্ট্যাটিক টেক্সট হিসাবে আছে। হ্যাঁ, এখন এটাকে আমি যদি স্ক্রলিং টেক্সটে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে এটা সিলেক্ট করার পরে এখানে ফিল্টার্সে যাওয়ার পরে এই যে প্লাস আইকন, দেন হচ্ছে এখান থেকে এই যে স্ক্রলটা অ্যাড করে দিতে হবে। ওকে, স্ক্রলটা অ্যাড করে এখানে আসলে কাস্টম ভাবে আপনারা এটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। সেক্ষেত্রে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি 250 নিয়ে নিলাম, দেন এটা ক্লোজ। এই যে আপনারা দেখছেন আমার টেক্সটে কিন্তু অটোমেটিক স্ক্রলিং শুরু হয়ে গেছে। বাট একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই টেক্সটের মাঝখানে কোনো গ্যাপ নাই। হ্যাঁ, টেক্সটটা যে শেষ হওয়ার পরে কোনো গ্যাপ নাই। তো আপনারা এখানে একটু কিছু স্পেস দিয়ে দিবেন। এই যে দেখেন, আপনারা দেখতেছেন স্পেস দেওয়ার পরে কিন্তু আপনার টেক্সটটা
আরো সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, আপনি আপনার প্রয়োজন মতো, আপনার পছন্দ মতো আপনি এটা করে নিতে পারেন। এই যে, ঠিক আছে? তো আমরা দেখে নিলাম যে আসলে কিভাবে আমরা টেক্সট অ্যাড করব, কিভাবে হচ্ছে আমরা স্ক্রলিং টেক্সটে রূপান্তর করব, আমরা কিভাবে আমাদের লোগো অ্যাড করব, হ্যাঁ, কিভাবে অডিও অ্যাড করব, কিভাবে ভিডিও অ্যাড করব, এগুলো আমরা সবকিছু দেখে নিলাম। এই সিনসটা কিন্তু আমার পুরো এখানে এটা কিন্তু আমার ফুল ব্ল্যাঙ্ক হয়ে আছে। আচ্ছা, এখানে যদি আমি একটা ডামি ভিডিও যদি আমি অ্যাড করে নিই, অনেক সময় হয় না যে প্রোগ্রামে আমাদের কোনো এভি থাকে, এভি প্লে করতে হয় বা কোনো ভিডিও প্লে করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে কি করবেন, সোর্সে যাবেন, আলাদা একটা সিন নিয়ে নিবেন, অবশ্যই আলাদা একটা সিন নিয়ে তারপরে ওই সিনের আন্ডারে মিডিয়া সোর্স অ্যাড করবেন, মিডিয়া সোর্স, দেন হচ্ছে আপনি আপনার ভিডিওটা যেখানে রাখছেন ওই ওই ফোল্ডারে চলে যাবেন। এই যে আমি ডাউনলোডসে রাখছিলাম। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও রেশিওটা কিন্তু অনেক বড়, সেক্ষেত্রে যে কন্ট্রোল এফ, তাহলে আপনার স্ক্রিনে ফিট হয়ে যাবে। দেন অবশ্যই ভিডিওটা লক করে দিবেন। আচ্ছা, ভিডিওটা কিন্তু একবার চলার পরে শেষ হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু আমি এটা লুপ অন করে নেই, তো এটা কিন্তু শেষ হয়ে গেল। আচ্ছা, যদি ভিডিওটা আপনারা চান যে এটা বারবার চলতে থাকুক, সেক্ষেত্রে হচ্ছে এই যে প্রপার্টিসে যে এই যে লুপটা অন করে দিবেন। লুপ অন করে দিলে কিন্তু এটা শেষ হবে না, এটা যখনই শেষ হবে তখনই আবার শুরু থেকে এটা অটোমেটিক্যালি প্লে হওয়া শুরু হবে। হ্যাঁ, আচ্ছা, এই মাই ফার্স্ট সিন, এখানেও আমি একটা ভিডিও নিয়ে নিই, যেহেতু আমি আপনাদেরকে ট্রানজিশন জিনিসটা দেখাবো, তো ট্রানজিশন দেখানোর জন্য আমি আরেকটা ভিডিও আমি নিয়ে নিলাম। এই যে আরেকটা ভিডিও আমি অ্যাড করে দিলাম অটোমেটিক্যালি। এটারও আমি প্রপার্টিজে যেয়ে আমি লুপটা অন করে দিলাম। ওকে, দেখুন এখন এখানে আমি 3টা সিন নিছি। হ্যাঁ, 3টা সিনের আন্ডারে মাল্টিপল সোর্স নিছি, যেমন ফার্স্ট সিনে একটা ভিডিও, সেকেন্ড ভিডিও সিনে আরেকটা ভিডিও, দেন ক্যামেরাতে আমি কিন্তু টেক্সট অ্যাড করছি, ইমেজ অ্যাড করছি, ইমেজ বলতে আমি আমার লোগোটা অ্যাড করছি আর কি। তারপরে হচ্ছে আমি অডিও নিছি, ভিডিও নিছি, হ্যাঁ, সবকিছু নিছি। আচ্ছা, এই যে আমি অডিও ইনপুট দিছি, আমার অডিও মিক্সচারে কিন্তু এটা শো করতেছে, মানে অটোমেটিক্যালি আমি কিন্তু এখানে অডিওটা নিয়ে নিছি, এখানে আর কিছু করার নাই। বাট এই অডিওতেও আপনারা ফিল্টার বসাতে পারবেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, যে ধরেন এই যে অডিও ইনপুট ক্যাপচার, এটা কিন্তু আমার যে মাইক্রোফোনটা ইউজ করতেছি সেটা। তো এখানে যদি আমি থ্রি ডটে ক্লিক করি, এখান থেকে এই যে আপনারা অ্যাডভান্স অডিও প্রপার্টিসে চলে যাবেন। এখানে কিন্তু এই যে আপনারা ডিবি ভলিউম বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এবং এই যে সিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, লিপ সিঙ্কের ক্ষেত্রে আপনারা মানে এটা নিয়ে আর&ডি করার কিছু নেই, আপনারা 220 দিয়ে দিবেন, দেখবেন যে আপনাদের লিপ সিঙ্কটা হয়ে যাবে। দেন হচ্ছে আপনারা এখানে যদি আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ থাকে, সেক্ষেত্রে যে আপনারা এই ফিল্টারে যাবেন, অডিও ফিল্টারে যাবেন, আমি একটু ছোট করে দেখাই। আচ্ছা, অডিও ফিল্টারে যাবেন, এই যে প্লাস আইকনে যাবেন, প্লাস আইকনে গেলে এই যে আপনারা এই যে এখান থেকে যে নয়েজ সাসপেনশন, এই যে আপনারা কিন্তু নয়েজ রিমুভ করে দিতে পারবেন। দেখতেছেন এই যে আর এন্ড নয়েজ, এটা দিলে আপনার বেশি সিপিইউ ইউজ হবে, বাট একদম নয়েজ একদম সব গায়েব করে দিবে, নয়েজ একদম ক্লিয়ার হয়ে যাবে। আর হচ্ছে এই যে এটা লো সিপিইউ ইউজেস, এটা দিলে মানে নয়েজ একদম হালকা নয়েজটা থাকবে, বাট এটা লো সিপিইউ ইউজ করতেছে, এই জন্য একটু হালকা নয়েজ থাকবে। ঠিক আছে, আপনার যদি অডিওতে কোনো নয়েজ থাকে, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে নয়েজটা রিমুভ করতে পারবেন। দেন হচ্ছে আপনার এখানে আরো কিছু অপশন আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা যখন অ্যাডভান্স ভিডিও রেডি করব, তখন ওই অ্যাডভান্স ভিডিওতে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আপাতত আমি আপনাকে বেসিক যে নয়েজটা রিমুভ করবেন সেই রিমুভটা দেখা দিলাম। আচ্ছা, এগুলো আমাদের অডিও ফাংশন। দেন হচ্ছে এই যে এখানে আরেকটা দেখতে পারতেছেন, সিন ট্রানজিশন। আমরা যে এক সিন থেকে আরেক সিনে যাচ্ছি, দেখেন আমাদের কিন্তু একটা ট্রানজিশন আছে, দেখছেন ভিডিওটা যে লেফট থেকে রাইটে চলে যাচ্ছে, এই যে। আচ্ছা, এটা যদি আপনারা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি এটা ফেড যদি দিতে চান, এই দেখেন এখন কিন্তু আমার ট্রানজিশনটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আপনার এটা ট্রানজিশনটা ডিউরেশনটা বাড়িয়ে দিতে পারেন, ডিউরেশনটা কমিয়েও দিতে পারেন। হ্যাঁ, এছাড়া আপনি প্লাস আইকনে ক্লিক করে আরো যে ট্রানজিশন আছে এগুলো অ্যাড করতে পারেন। আমি যদি লুমা ওয়েব যদি আমি একটু প্রিভিউ করে দেখে নিই, দেখতেছেন এই যে দেখেন এখন আমরা যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে লুমা ওয়েব, এই ট্রানজিশনটা ইউজ করতেছি। আমরা যদি এটা ডিউরেশন বাড়িয়ে দিই, দেখেন ডিউরেশন বাড়িয়ে দিলে কি হয়, দেখছেন খুব স্মুথ ভাবে চলে যাচ্ছে। আপনারা যখন এক সিন থেকে আরেক সিন সুইচ করবেন, তখন অবশ্যই এই ট্রানজিশনটা দিয়ে নেবেন। ট্রানজিশনের ডিউরেশনটা 1000 থেকে 800 এটা রাখলেই আসলে
একটা সুইটেবল আর কি, সুইটেবল নাম্বার। এটা হচ্ছে আমার সিন ট্রানজিশনের কাজ। আচ্ছা, তাহলে এবার আমরা কি করলাম, আমরা আমাদের কাস্টম সিন অ্যাড করে নিলাম। আপনি এখানে যে কটা মঞ্চের সোর্স অ্যাড করে নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী। তবে আমরা যেখানে ভিডিও অ্যাড করলাম, অডিও অ্যাড করলাম, লোগো অ্যাড করলাম, স্ক্রলিং টেক্সট অ্যাড করলাম। আচ্ছা, এবার আসি, আমরা যদি কোনো উইন্ডো ক্যাপচার করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে লিখলাম নতুন সিন হিসাবে উইন্ডো ক্যাপচার নিয়ে নিছি। আচ্ছা, উইন্ডো ক্যাপচার বলতে হচ্ছে আপনি যদি আপনার অন্য কোনো ব্রাউজার বা অন্য কোনো অ্যাপ্লিকেশন যদি আপনার লাইভ স্ট্রিমিং এ দেখাতে চান বা আপনার রেকর্ডিং রাখতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই উইন্ডো ক্যাপচারটা ইউজ করতে পারবেন। যেমন আমি যদি ব্যাকএন্ডে আমার একটা ব্রাউজারে আমি যদি মাইক্রোসফটের এই ওয়েবসাইটটা, আমি যদি এই ওয়েবসাইটটা স্ক্রলিং করি, এই জিনিসটা যদি আমি রেকর্ড করতে চাই, দেন হচ্ছে আমি সিলেক্ট করে দিব এই যে মাইক্রোসফট এআই, আমি যে পেজটা হচ্ছে আমি রেকর্ড করতে যাচ্ছি সেই পেজটা অ্যাড করে দিব। এটা উইন্ডোজ 10। এখন এখানে হচ্ছে ক্যাপচার কার্সার, এই ক্যাপচার কার্সার আপনারা যদি মাউস কার্সার সহ রেকর্ড করতে চান সেক্ষেত্রে এটা অন থাকবে, অথবা আপনি এটা অফ করে দিতে পারেন যদি আপনি না চান। যদি ক্যাপচার করতে না চান সেক্ষেত্রে অফ করে দিবেন, দেন কন্ট্রোল এফ। এই যে এটা আমাদের অ্যাড হয়ে গেল। এখন আপনি এখানে যা যা করবেন, ধরেন এই যে আমি স্ক্রলিং করতেছি, স্ক্রলিং করে এই যে আমি একদম শুরুর দিকে চলে আসলাম, দেখুন এই যে এটা কিন্তু শো করতেছে। হ্যাঁ, আপনি ওখানে যা যা করবেন এখানে সবকিছু রেকর্ড হইতে থাকবে। ঠিক আছে, তো এখানে আরো অনেক ফাংশন আছে, এগুলো হচ্ছে আমরা যখন অ্যাডভান্স ভিডিওগুলো করব তখন সেখানে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এখন তো চলুন, এখন আমরা হচ্ছে মূলত যেটার জন্য আমাদের মেইন এই সফটওয়্যারটা ইউজ করা, আমরা যে স্ট্রিমিংটা করব, স্ট্রিমিংটা কিভাবে করব সেটা একটু দেখে নিই। তো প্রথমে হচ্ছে আপনারা যদি ফেসবুকে স্ট্রিমিং করতে চান, তো আপনাদেরকে আলাদা একটা ব্রাউজারে আপনাদের ফেসবুকটা লগ ইন করে রাখতে হবে। ধরেন নিজে লগ ইন করলাম আমার ফেসবুকটায়, দেন হচ্ছে আমি লাইভ স্টুডিওটা অন করলাম। ওকে, আপনারা যখন এই লাইভ স্টুডিওতে চলে আসবেন তখন হচ্ছে এখানে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওয়েবক্যাম, একটা হচ্ছে স্ট্রিমিং সফটওয়্যার। আপনারা যদি উইদাউট এনি সফটওয়্যার লাইভ স্ট্রিমিং করতে চান সেক্ষেত্রে আপনারা ওয়েবক্যামটা ইউজ করতে পারেন, বাট যারা প্রফেশনাল সেটআপে লাইভ করেন, যেমন প্রফেশনাল ভিডিও ক্যামেরা, ভিডিও সুইচার, হ্যাঁ, অডিও মিক্সচার, এইসব সহ যারা লাইভ করতে চান বা যারা সফটওয়্যার বেসড লাইভ করেন তারা হচ্ছে স্ট্রিমিং সফটওয়্যারটা সিলেক্ট করবেন। আচ্ছা, যখনই আপনি স্ট্রিমিং সফটওয়্যারটা সিলেক্ট করবেন তখন এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে অটোমেটিক একটা স্ট্রিম কি কিন্তু ওরা জেনারেট করে দিছে আমাকে। তো আমি এখানে আমার টাইটেলটা দিয়ে দিব, ধরুন আমি দিলাম মাই ফার্স্ট লাইভ। হ্যাঁ, কন্ট্রোল এ সি, কন্ট্রোল ভি, ওকে, পেস্ট করে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার টাইটেল এবং ডেসক্রিপশন, আমার কিন্তু পেস্ট হয়ে গেল। আচ্ছা, এখন এখান থেকে যে স্ট্রিমিং কিটা এটা একটু আমি কপি করে নিব। কপি করে আমি আমার ওবিএস এ চলে যাব, স্ট্রিমিং সফটওয়্যারে, দেন এখান থেকে আমি যাব সেটিংসে যাওয়ার পর এখানে যে স্ট্রিম যে ট্যাবটা আছে, স্ট্রিম ট্যাবে আমার এখানে কিন্তু এখান থেকে যে অপশনগুলো সেখান থেকে আমার ফেসবুক লাইভটা সিলেক্ট করে নিতে হবে। দেন সার্ভারটা আমার ডিফল্ট থাকবে, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। আপনারা শুধু স্ট্রিমিং কিটা এখানে বসিয়ে দিবেন, পেস্ট করে দিবেন। পেস্ট করে আমি যদি অ্যাপ্লাই দিয়ে আমি এটা ওকে করে দিব। আচ্ছা, এখন আমি যদি এখান থেকে স্টার্ট স্ট্রিমিং দেই তাহলে আমি আমার এই ফেসবুকের যে স্টুডিও আছে সেখানে আমি একটা ফিড পেয়ে যাব। আপনারা একটু অপেক্ষা করবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন এই যে আমাদের ফিড কিন্তু চলে আসছে। হ্যাঁ, ফিড কিন্তু অলরেডি চলে আসছে, আমাদের টাইটেল ডান, ডেসক্রিপশন ডান, এবং আমাদের ফিডও চলে আসছে। আচ্ছা, এখন এই দেখেন, আমি যদি এখান থেকে আমি একটা সিন সুইচ করি, ধরেন আমি এখানে ভিডিও সিনে আসছি, এই দেখুন এখানে একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, এটা একটু লেটেন্সি থাকবে, এটা হচ্ছে আমার ইন্টারনেটের জন্য অবশ্যই, এটা ইন্টারনেটের উপরে ডিপেন্ডেন্সি থাকে অনেকটা, যে লেটেন্সিটা কত হবে। সো আপনারা দেখতে পারতেছেন যে দেখেন আমি এখান থেকে যা যা সিন সুইচ করব ও কিন্তু আমাকে সেটাই দেখাবে। এই যা দেখেন, একটু অপেক্ষা করবেন। এই যে আপনারা দেখতে পারতেছেন আমাদের কিন্তু সিনটা সুইচ হয়ে গেছে। ওকে, আমরা সফটওয়্যারে চলে যাই। এখন এখান থেকে হচ্ছে আমি যে যে সিন সুইচ করব আমার লাইভে কিন্তু সেই সিনগুলোই চলে যাবে। ঠিক আছে, তো যখন আমাদের সবকিছু সেটআপ ডান থাকবে, আমাদের সবকিছু ফিট চলে আসবে, তখন হচ্ছে আমরা জাস্ট গো লাইভে প্রেস করে দিব। গো লাইভে প্রেস করলেই কিন্তু আপনারা সরাসরি ফেসবুকে ব্রডকাস্টটা করতে পারবেন। আচ্ছা, তাহলে এখন আমি এটা অফ করে দিলাম। এই ছিল আমাদের স্ট্রিমিং। দেন হচ্ছে আমরা যদি রেকর্ডিং এ যাই সেক্ষেত্রে আবার একটু সেটিংসে যাব।
সেটিংসে যাওয়ার পর আমরা আউটপুটে চলে যাব। আচ্ছা, আউটপুটে চলে যাওয়ার পরে আমরা এখানে দেখব যে রেকর্ডিং যে ফাংশনটা আছে, রেকর্ডিং যে অপশনটা আছে, এখানে কি কি ফাংশন আছে। আমরা অবশ্যই এটা নিয়ে আরেকটা বিস্তারিত ভিডিও করব যে আমরা আসলে হাই কোয়ালিটি রেকর্ডটা কিভাবে করতে পারি। এখন জাস্ট একটা বেসিক ধারণার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে রেকর্ডিং যে পাথ, প্রথমেই আপনারা অবশ্যই এই পাথটা সিলেক্ট করে দিবেন। এটা বাই ডিফল্ট ভিডিওসে থাকে। আপনি যদি অন্য কোনো ফোল্ডারে চুজ করতে চান তাহলে আপনি অন্য কোনো ফোল্ডারে রাখতে পারবেন। দেন হচ্ছে আমরা কয়েকটা অপশন পেয়ে যাবো, সেম এজ স্ট্রিম, দেন হচ্ছে হাই কোয়ালিটি, দেন হচ্ছে লার্জ ফাইল, দেন হচ্ছে লসলেস কোয়ালিটি। হ্যাঁ, তো আমরা এখানে হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ এটাই রাখবো। এটা হচ্ছে আসলে একটা পারফেক্ট মানে আদর্শ একটা ফরম্যাট। আচ্ছা, এটা রেকর্ডিং ফরম্যাট, সেটা হচ্ছে আমরা এফএলভি, এমকেভি, এমপি4। আচ্ছা, বাই ডিফল্ট কিন্তু আপনাকে এখানে এমকেভি দেওয়া থাকবে। হ্যাঁ, আপনি যদি এমকেভি রেকর্ড না চান, আপনি যদি এমপি4 এ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এটা কিন্তু এমপি4 দিয়ে দিবেন। দেন ভিডিও এনকোডার আপনি এটা সফটওয়্যার X264 দিতে পারেন অথবা হার্ডওয়্যার দিতে পারেন, বাট এটা যেহেতু সফটওয়্যারে দেওয়া আছে আমরা সফটওয়্যারে দিব, কোনো সমস্যা নাই। দেন এটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করে দিব। হ্যাঁ, অ্যাপ্লাই করে দিয়ে ওকে ওকে করলে দেখেন আমি এখানে একটা রেকর্ডিং দিই। এই দেখেন, এই যে দেখেন আমার কিন্তু রেকর্ডিং চলতেছে। এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে রেকর্ডিং কিন্তু চলতেছে। এখানে আপনি এবার যা যা দেখাবেন ও কিন্তু রেকর্ডিং নিয়ে নিবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু স্টপ করে দিই রেকর্ডিংটা। ওকে, আচ্ছা আমরা রেকর্ডিংটা স্টপ করে দিলাম। আচ্ছা, এখানে একটু যাব সেটিংসে। সেটা হচ্ছে এখানে একটা জিনিস মনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে আমরা কত বিট মানে আমরা কত রেজুলেশনে আমরা আমাদের লাইভের যে রেজুলেশনটা থাকবে বা আমাদের রেকর্ডিং যে রেজুলেশনটা থাকবে সেটা কিন্তু আমরা এখান থেকে চাইলে কমাতেও পারবো, বাড়াতেও পারবো, অথবা আমাদের যে কমন এফপিএস থাকবে সেটা আমরা কমাতেও পারবো, বাড়াতেও পারবো। সেক্ষেত্রে দেখতে পারতেছেন যে আমার বেস ক্যানভাস রেজুলেশন আছে বর্তমানে 1920 আর 1080, এবং আমার আউটপুট যে রেজুলেশন আছে সেটাও আছে 1920 1080। আমি কিন্তু চাইলে এখানে আরো আমি কম কম রেজুলেশনেও লাইভ করতে পারি, সেটা হচ্ছে 1280, 720, 640 ইন্টু 360, এই রেজুলেশন গুলোতেও আপনারা কিন্তু লাইভ স্ট্রিমিং করতে পারবেন। এটা আসলে আপনাদের পিসির যে কনফিগারেশন এটার উপরে নির্ভর করে, যে আপনার পিসিটা যদি পাওয়ারফুল পিসি হয় তাহলে আসলে 1920 1080 এটা করাই বেস্ট। এটা হচ্ছে ফুল এইচডি রেজুলেশন, তো এটা করাই বেস্ট। আর আপনি এখানে এফপিএস যেটা, এটা আপনি 60 রাখতে পারেন, আইদার আপনি 30 রাখতে পারেন। আচ্ছা, এখানে আউটপুটে যাই। আউটপুটে গেলে আপনারা এখানে যে বিটরেট, ভিডিও বিটরেট, এটাও কিন্তু আপনারা চাইলে কমাতেও পারবেন, বাড়াতেও পারবেন। হ্যাঁ, এটা নিয়ে হয়তো আগেও কথা বলেছিলাম। এটা আপনারা কমাতেও পারবেন, বাড়াতে পারবেন। এটাও হচ্ছে আপনার পিসির সক্ষমতা এবং হচ্ছে আপনার অডিও ইন্টারনেট কানেক্টিভিটির উপরে। হ্যাঁ, আপনার ইন্টারনেট যদি খুব বেশি ভালো হয় তাহলে এটা আপনি 5000 রাখবেন, 4000 রাখবেন, যেহেতু আপনি 1080 লাইভ করতেছেন। আর যদি আপনার বিটরেটের অবস্থা মানে আপনার যদি ইন্টারনেটের অবস্থা খুব একটা ভালো না হয়, সেক্ষেত্রে আপনি এটা 1500 থেকে 2000 রাখবেন, এটা হচ্ছে আইডিয়াল। তো ভিউয়ার্স, আজকে আপনারা দেখতে পারলেন যে আসলে আমরা ওবিএসটা ব্যবহার করে কিভাবে স্ট্রিমিং করতে পারি এবং বেস্ট রেকর্ডিং করতে পারি। সো চলুন এবার আমরা আবার ক্যামেরায় চলে যাই। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন এবং অবশ্যই আপনাদের যে মতামত আছে সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।